পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে দিবালোকে কবির নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। বিস্তারিত থাকছে হৃদয় রায় সজীবের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার সময় তেলিগাতি বাজারে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে কবির এলোপাথারির রামদার কূপে অজ্ঞান হয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহত কবির জেলার আটপাড়া উপজেলার দৌজ ইউনিয়নের শ্রীরাম পাশা গ্রামের মোখলেসের তৃতীয় সন্তান। এই ঘটনায় অভিযুক্তরা হলেন মোহাম্মদ সোহেল মিয়া পিতা এলু মিয়া, রাকিব পিতা পুতুল কায়ুম, কায়েস উভয়ের পিতা এলাজ মিয়া, মিতা মিয়া ও উজ্জ্বল। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার চলমান অবস্থায় একদল লাঠি এবং রামদা নিয়ে কবিরকে ঘিরে ফেলে। এলোপাথারি রামদার কূপ ও লাঠির আঘাতে কবির অজ্ঞান হয়ে গেলে অবস্থার ভয়াবহতা দেখে বাজারের লোকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে পাঠানো হয়। জীবন মরণ সন্ধিক্ষণে হাসপাতালে কবির। এই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে কবিরের পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়। এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ এবং তীব্র নিন্দা জানিয়েছেন। আটপাড়া উপজেলার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান তার সাথে কথা বললে তিনি জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত এবং অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটা ঘটনা হয়েছিল, বাড়ি ঘর আগুন দিছে, মারছে, আমরা বাড়ি দিব। সুহেলের বউ তালাক দিয়েছিল, 2 বছর আগে তালাক দিয়েছিল। তারপর মোবাইলের সংযোগে যোগাযোগ করিয়া এই মনিরে বিয়ে করছিল, যে ছেলের কালকে কোপাইছে ছেলের বড় ভাই বিয়ে করছিল। তারপরে এই ভাদ্র মাসে তাই এই বউ চলে গেছে। আবার ভাদ্র মাসে তাদের বাড়ি তাই ঘর দর ভাঙচুর করছে, কোবা আবার মারামারি করছে, বাড়িতে আগুন দিছে হলো এলুমিয়ার আর ভাই ভাইস্তা সকলে মিলে, তাদের গোষ্ঠী সকলে মিলে শত্রুতা হয়েছে। ওই যে মেয়ে নিয়ে ঘটনা হয়েছিল, ওই মেয়ে তো আবার নিয়ে গেছে ওরা। আবার ঝামেলা করার কি দরকার? এই ঝামেলাটা আবার বাজারে করছে, কিন্তু কেউ ধরছে না ধরে। এই যে রানা, রাকিব, পরে যে সুহেল, এরা সবাই কি করছে একত্র হইয়া, মানে প্রায় 10-12 জন মিলা একসাথে এরে মারছে। কেউই বয়ে কথা বলে না। এখনো তো জিগাইতাছেন, এখনো কি সাক্ষী দেওয়ার মানুষ আছে? সাক্ষী দেওয়ার মতো মানুষ নেই। সুহেলের সাথে ডিভোর্স হওয়ার পরে তার সাথে একটা সম্পর্ক হয়েছিল। সম্পর্ক হওয়ার পরে মনিরে তার সাথে রিলেশন যুগে তার সাথে সম্পর্ক পরে আবার এই সূত্র ধরিয়া 2 দিন পরে বাড়িতে হাঙ্গামা মারামারি কাটাকাটি হয়। পরে আবার তার সাথে সম্পর্ক শেষ হয়ে যায়, মনিরের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন প্রায় বছর খানিক আগে বাড়ি ঘরে এসে ভাঙচুর এবং আগুন সাগুন দেওয়া দিছে।